তো বন্ধুরা, তোমরা যারা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার ইতিহাসের একটি খুবই গুরুত্বপূর্ণ ৮ মার্কের প্রশ্ন। পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? একই সাথে অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী? এই প্রশ্নটি তোমাদের ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা এই বছর আসার সম্ভাবনা অনেকটাই বেশি। আজকের এই ক্লাসে এই প্রশ্নের সম্পূর্ণ নোটসের একটা সংক্ষেপে আলোচনা করে দেব। তাছাড়া এই যে নোটস এর ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। পিডিএফটা কী করে পাবে তার জন্য ক্লাসটা সম্পূর্ণ করো, তাহলেই বুঝতে পারবে পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে কী করে পাবে। তার আগে তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু ইতিহাসের তোমাদের ৮ মার্কের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়ে দিয়েছি। কোন প্রশ্নগুলো তোমরা কোন অধ্যায় থেকে পড়বে উচ্চ মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার জন্য, সেই ক্লাসটা সম্পূর্ণ দেখে আসো। সেই ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে বা যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে দিয়েছি আমি, সেগুলোর কিন্তু সম্পূর্ণ নোটস আমি পিডিএফ আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো, যাতে তোমাদের অসুবিধা কোনো না হয়। তো আজকে আমি তোমাদের পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো এবং অপেশাদারি ইতিহাসের সাথে পেশাদারি ইতিহাসের যে পার্থক্য, এই নোটসটা সংক্ষেপে একটু তোমাদের বলে দেবো, আর এই পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করব। ক্লিয়ার? তোমরা তাই বলবো, ক্লাসটা সম্পূর্ণ করো, তোমরা সংক্ষেপে একটু বুঝে নাও, আর তার সাথে এই পিডিএফটা তোমরা কী করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করো। আর তোমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশনও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড রয়েছে, তো সেগুলো দেখে আসো। তার লিঙ্ক সমস্ত কিছু ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো শুরু করছি। দেখো, আমি জাস্ট তোমাদের সংক্ষেপে একটা ব্রিফ ধারণা দিয়ে দেবো জাস্ট। আমি কিন্তু একদম ক্লাসটা বেশি বড় করাবো না, কারণ তোমাদের পরীক্ষা শুরু হতে হাতে বেশি দিন নেই, ১ মাসের মতো আছে যখন আমি এই ক্লাসটা আপলোড করছি তখন থেকে। তো দেখো, প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রথমেই বলে দিলাম। দেখো, প্রশ্ন হচ্ছে পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? একই সাথে অপেশাদারি ইতিহাসের সাথে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী? তো পেশাদারি ইতিহাসের যে সংজ্ঞা বা একটা টিকা টাইপের যেটা বলতে পারো, সেখানে কিন্তু লিখলে ৩ মার্ক পাবে, এবং যে পার্থক্য সেটা লিখলে ৫ মার্ক, অর্থাৎ ৩+৫ এই প্রশ্নে থাকবে। দেখো, প্রথমেই এই নোটসে কিন্তু একটা জিনিস একটুখানি মিস্টেক আছে, সেটা হচ্ছে দেখো উত্তরের পাশে লেখা আছে, সরি, হ্যাঁ, উত্তরের পাশে লেখা আছে যে পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু এই যে বিভিন্ন গুরুত্বগুলি হলো এর এর নিচে হবে কিন্তু এইটা। ঠিক আছে? যে পেশাদারি ইতিহাসের শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব, এটা কিন্তু এই বিভিন্ন গুরুত্বগুলি হলো তারপরেই পয়েন্ট হবে, তারপর থেকে কিন্তু পরপর পয়েন্টগুলো হবে। তো এই লাইনটা শুরু হবে এখান থেকে যে ইতিহাস হলো মানব জীবনের অতীত কর্মকাণ্ডের কালানুক্রমিক ও ধারাবাহিক লিখিত বিবরণ। তো এখানেই প্রথমে বলা হয়েছে যে ইতিহাস কি? ইতিহাস হচ্ছে মানব জাতির, যে আমাদের যে মানব জাতি তার অতীত অর্থাৎ পাস্টের যে কর্মকাণ্ডগুলো আছে তার কালানুক্রমিক, অর্থাৎ পরপর যে কালানুক্রমিক যে এবং ধারাবাহিক তার লিখিত বিবরণ, সেটা হলো ইতিহাস। শিক্ষামূলক শাখায় সমাজবিজ্ঞানের প্রাচীনতম শাখাগুলির মধ্যে ইতিহাস হলো অন্যতম শাখা, এবং বর্তমান শতাব্দীতে ব্যবহারিক বিজ্ঞানের চরম অগ্রগতি ঘটলেও ইতিহাসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা মোটেই হ্রাস পায়নি। অর্থাৎ বর্তমানে যে ব্যবহারিক যে বিজ্ঞান আছে, বিজ্ঞানের অনেক অংশে কিন্তু অগ্রগতি হয়েছে, অনেক অগ্রগতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে, তাও কিন্তু ইতিহাসের যে গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সেটা কিন্তু মোটেই কমেনি বা হ্রাস পায়নি। সমাজবিজ্ঞান শাখা হিসাবে তাই ইতিহাসের গুরুত্ব অনেক। ঠিক আছে? তো এবার হচ্ছে পেশাদারি ইতিহাস কি? এবার দেখো, পেশাদারি অপেশাদারি তোমাদের একটা সংক্ষেপে বুঝিয়ে দিই। পেশাদারি এবং অপেশাদারি আসলে কি? পেশাদারি অপেশাদারি কি দাঁড়াও? আমি উদাহরণ দিচ্ছি ক্রিকেট। দেখো, যারা ইন্ডিয়ার টিমের হয়ে খেলে, যেমন বিরাট কোহলি, রোহিত শর্মা, এরা হচ্ছে পেশাদারি ক্রিকেট খেলে, অর্থাৎ প্রফেশনাল। আর যারা ধরো এমনি নরমাল বিকেলবেলা হলে তোমরা যারা ক্রিকেট খেলো নরমাল মাঠে বন্ধুদের সাথে, সেটা হচ্ছে অপেশাদারি। জাস্ট তোমরা খেলো। কিন্তু ওরা হচ্ছে প্রফেশনাল প্লেয়ার। তো এটাই হচ্ছে আ পেশাদারি এবং অপেশাদারির পার্থক্য। এবং পেশাদারি ইতিহাস এবং অপেশাদারি ইতিহাসটা তেমনই। ঠিক আছে? পেশাদারি ইতিহাস চর্চা যারা করে তারা হচ্ছে প্রফেশনাল ভাবে করে, এবং অপেশাদারিরা তারা নিজেদের শখ শখ হচ্ছে সেটা করা, তাই যারা করে, সেটাই হচ্ছে মূল পার্থক্য। মানে একটা তোমার সংক্ষেপে জাস্ট বুঝিয়ে দিলাম একটা নরমাল উদাহরণের মাধ্যমে, যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাই না? তারপরে এখানে তোমরা লিখবে যে পেশাদারি হিসাবে ইতিহাস পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব, এখানে তোমরা পয়েন্ট করবে। তারপরে এই পয়েন্টগুলো লিখবে। প্রথমে হচ্ছে অতীতের আয়না। অতীতের আয়না, এখানে আমি জাস্ট সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি। ইতিহাস হলো অতীতের আয়না। অতীতে ঘটে যাওয়া কাহিনীগুলো সযত্নে সংরক্ষণ করে রাখে ইতিহাস। অর্থাৎ ইতিহাস কি? অতীতের একটা আয়না। অতীতে যে সমস্ত ঘটনা ঘটে যায় সেগুলো ইতিহাস কিন্তু সংরক্ষণ করে রাখে। অর্থাৎ আমরা অতীতের যে সমস্ত ঘটনাগুলো কিভাবে জানতে পারি? ধরো আমি পানিপথের যুদ্ধ বললাম, বা জাহাঙ্গীর, আকবর, বা পৃথ্বীরাজ চৌহান, সুভাষচন্দ্র বসু, তাদের ব্যাপারে আমরা কোথা থেকে জানতে পারি? ইতিহাস থেকে জানতে পারি। তারা কিন্তু সেই অতীতে কি হয়েছে সেগুলো ইতিহাস সংরক্ষণ করে রাখে, তার মাধ্যমে তো আমরা জানতে পারি। তেমনই পৃথিবীতে মানুষের আবির্ভাব, মানুষের অসভ্য জীবন থেকে
ক্রমে সভ্যতার পদার্পণ, সভ্যতার ধারাবাহিক অগ্রগতি, বিভিন্ন জাতির উত্থান-পতন, বিভিন্ন রাষ্ট্র বা রাজার বাদশার কর্মকাণ্ড প্রভৃতি সব ঘটনা ইতিহাসে সংরক্ষিত হয়। সংরক্ষিত ইতিহাসের কল্যাণের দিকগুলি অনুসরণ করে বর্তমানে প্রজন্ম সুপথে পরিচালিত হতে পারে। ঠিক আছে? তো বিভিন্ন অতীতের যে রাজা বাদশাদের বা বিভিন্ন জাতির বা বংশের উত্থান-পতন, কোনো সময় মুঘল সাম্রাজ্য ছিল, কোনো সময় দিল্লি সুলতান ছিল, তারপরে মোগল সাম্রাজ্য, তারপরে ইংরেজ সাম্রাজ্য। তো এই যে একটা বংশের উত্থান হচ্ছে, পতন হচ্ছে, সেগুলো তো আমরা ইতিহাসের মাধ্যমে জানতে পারি। ঠিক আছে? তো এটাই অতীতের আয়না, আমরা অতীতকে জানতে পারি ইতিহাসের মাধ্যমে। তারপরে জ্ঞানের বিকাশ, সমাজবিজ্ঞানের জ্ঞানের ভান্ডারের সবচেয়ে বড় শাখা হলো ইতিহাস। জ্ঞানের ভান্ডারের প্রায় সব দিকই নিয়ে ইতিহাস আলোচনা করে থাকে। মানব সমাজের বিবর্তন, সভ্যতার উত্থান-পতন, সাম্রাজ্য রাজবংশের উত্থান-পতন, ধর্মনীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞানের অগ্রগতি, সংস্কার কার্য, বিপ্লব আন্দোলন, মহাপুরুষদের কর্মকাণ্ড প্রভৃতি সবকিছু ইতিহাসের আলোচনায় স্থান লাভ করে। তো এই সমস্ত জিনিস থেকে কিন্তু আমাদের অনেকটাই যে জ্ঞান, আমরা কিন্তু জ্ঞান অর্জন করতে পারি এই সমস্ত জিনিস থেকে। ঠিক আছে? বিভিন্ন সাম্রাজ্যের যে অর্থনীতি তাদের স্ট্র্যাটেজি কী ছিল, বা নিজেদের যে আ সামাজিক যে স্ট্র্যাটেজি, যারা কিভাবে সামরিক সৈন্যদের মেইনটেইন করত, কিংবা কোনো রাজ্যের ধর্মনীতি, রাজনীতি, সেগুলো থেকে কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারি বা অনেক কিছু জানতে পারি। সেক্ষেত্রে আমাদের জ্ঞানের ভান্ডারটা কিন্তু অনেকটাই পরিপূর্ণ হতে পারে। তো এটা হচ্ছে জ্ঞানের একটা বিকাশ। আমি কিন্তু জাস্ট ব্রিফলি বুঝিয়ে দিচ্ছি। আমি বেশি ডিপে যাচ্ছি না। বর্তমান যুগের ভিত্তি, বর্তমানকে ভালো করে জানতে ও বুঝতে গেলে ইতিহাসকে ভালো করে বোঝা দরকার। একমাত্র ইতিহাসই বর্তমানকে ভালো করে জানার সেই সুযোগ করে দেয়। অর্থাৎ বর্তমানকে ভালো করে জানতে হলে আমাদের অতীতটাকে ভালো করে বুঝতে হবে, এবং অতীতটা আমরা কোথা থেকে জানতে পারি? ইতিহাস থেকে। ধারাবাহিকতা, ইতিহাস বিভিন্ন যুগের মধ্যে যোগসূত্র স্থাপন করে। ইতিহাসের বিভিন্ন যুগ ঘটনাকে ধারাবাহিক করে তোলে। বর্তমানে প্রজন্ম এই ধারাবাহিকতা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে ইতিহাস থেকে। অর্থাৎ ধারাবাহিক মানে কি একটা পর পর ঘটনা। অর্থাৎ ১ম এ আমরা সিন্ধু সভ্যতা জানতে পারি। সিন্ধু সভ্যতার পরে আমরা যে আমাদের মিডিয়াভেল হিস্ট্রি, যেটার মধ্যে মৌর্য বংশ আছে, তোমাদের সংগ্রাম যুগ আছে। এই সমস্ত পরপর আমরা ইতিহাস জানতে পারি। এই রাজার যুদ্ধের পর এই বংশের উত্থান হয়েছে, তারপরে এই বংশের পতনের পর অন্য বংশের উত্থান হয়েছে। এইগুলো কিন্তু আমরা পরপর জানতে পারি। তার স্থিতিশীলতার উপর গুরুত্ব। ঠিক আছে? আমি কিন্তু পয়েন্টগুলো বলছি, আর বেশি বলছি না। কারণ আমি চাই না ক্লাসটা বেশি বড় করাতে। রাজনৈতিক ও প্রশাসনিক উন্নয়ন। ইতিহাসে বিভিন্ন দেশের বিভিন্ন শাসকের রাজনৈতিক ও প্রশাসনিক কার্যকলাপ সম্পর্কে জানা যায়। কোন শাসকের কোন রাজনৈতিক বা প্রশাসনিক পদক্ষেপ ভুল ছিল, কিংবা কোন শাসক কোন সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাম্রাজ্যের উন্নতি ঘটাতে পেরেছিল কিনা, তার ব্যাখ্যা আমরা ইতিহাস থেকে জানতে পারি। অর্থাৎ বিভিন্ন রাজবংশের আমরা উত্থান-পতনের মাধ্যমে জানতে পারি যে কোন রাজা কোন নীতি গ্রহণ করেছিল, সেগুলো কি সাকসেসফুল হয়েছিল, নাকি সেই যে নীতিটা সেটা কিন্তু রাজার বিপরীতেই কাজ করছিল, সেটা কিন্তু আমরা এই ইতিহাস থেকে জানতে পারি। তোমরা যদি মোহাম্মদ বিন তুগলকের কথা জানো, তার বিভিন্ন নীতি কিন্তু তাকে ডুবিয়েছিল। অর্থাৎ তার কিন্তু সাম্রাজ্য অনেকভাবেই ক্ষতিগ্রস্ত করেছিল। সেক্ষেত্রে তাকে কিন্তু পাগলা রাজা বলা হয় এই ক্ষেত্রেই। তো সেগুলো কিন্তু আমরা জানতে পারি ইতিহাস থেকে। অর্থনৈতিক উন্নয়ন এবং তারপরে এই পয়েন্টে লিখবে অর্থনৈতিক উন্নয়ন। আমি আর এটা বলছি না। তারপরে সাংস্কৃতিক অগ্রগতি, এই পয়েন্টটা তোমরা দেখে নাও। জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু লিখতে থাকবে। আমি এখন কিন্তু বোঝাতে গেলে অনেক টাইম লাগবে, আর তোমাদের কিন্তু বেশি টাইম হাতে নেই। সেক্ষেত্রে আমি বোঝাচ্ছি না। ঠিক আছে? আমি জাস্ট বলে দিচ্ছি। হয়ে গেল এই পয়েন্টটা। এত পর্যন্ত লিখবে, তোমরা ৩ মার্ক পেয়ে যাবে। তারপরে চলে আসি পরবর্তী পয়েন্ট, যেটা করবে ইতিহাসের পেশাদারি ইতিহাস এবং অপেশাদারি ইতিহাসের পার্থক্য। এখানে উদ্ভব। ঠিক আছে? দেখো, উদ্ভব এখানে মূলত কি বলা আছে আমি একটু বলে দিচ্ছি সংক্ষেপে। প্রকৃতপক্ষে ঊনবিংশ শতকের শেষ দিকে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ইতিহাস চর্চার কাজ পেশাদারি ভিত্তিতে শুরু হয়। অর্থাৎ উদ্ভব মানে কোথা থেকে শুরু হয় এটা? তো পেশাদারি ইতিহাসের যে চর্চা, সেটা কিন্তু প্রায় ঊনবিংশ শতকের শেষ দিক থেকে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এর যে উদ্ভব বা এর যে চর্চা, সেটা কিন্তু শুরু হয়ে যায়। ক্লিয়ার? এবং অপেশাদারি ইতিহাস চর্চা কিন্তু ১৯ শতকের অনেক আগে থেকে, অর্থাৎ প্রাচীনকাল থেকে শুরু হচ্ছিল। যেমন হেরোডোটাস, থুকিডিডিস, এরা কিন্তু ইতিহাস চর্চা শুরু করেন না, কিন্তু নিজেদের মানে বেশ প্রফেশনাল ভাবে না, মানে নিজেদের যে চর্চাটা তারা নিজেরা করত, সেটা কিন্তু অপেশাদারি ইতিহাস কিন্তু অনেক আগে থেকেই ইতিহাস চর্চার যে একটা ধাপ, সেটা কিন্তু ছিল। তাহলে আর্থিক সম্পর্ক, পেশাদারি ইতিহাস চর্চা আর্থিক সম্পর্কের বিষয়টি ছড়িয়ে থাকে। বিভিন্ন সরকারি প্রকল্প থেকে আর্থিক সহায়তা মেলে। পেশাদারি ইতিহাসে জীবিকা বহু অংশে নির্ভরশীল, এবং জীবন জীবিকা মানে অনেকে পেশাদারি মানে প্রফেশনাল ইতিহাস যে বিদ, তারা কিন্তু সেটার মাধ্যমে তারা কিন্তু নিজের জীবিকা নির্বাহ করে থাকে, এবং এই যে যারা প্রফেশনাল বা পেশাদারি ইতিহাসবিদ, তাদের কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হয়। কিন্তু অপেশাদারি ইতিহাস যারা আছে, তারা পার্সোনাল ভাবে মানে নিজের ইচ্ছা, অনেকের শখ থাকে যে ইতিহাস চর্চা করবে, সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু কোনো সরকারি সহায়তা মেলে না। তারা কিন্তু নিজেরাই নিজেদের খরচাটা, বা যারা যারা যে
পার্সোনালভাবে যে ইতিহাস চর্চা করে তারা কিন্তু কোনো সরকারি সহায়তা পায় না এবং তাদের কিন্তু জীবিকা কিন্তু তেমনভাবে এটাতে পূর্ণ হয় না। ক্লিয়ার? তারপরে পদ্ধতি, পেশাদারি ইতিহাস পদ্ধতির মাধ্যমে খুবই উন্নত মানের, যেমন কার্বন 14 ডেটিং এটার মাধ্যমে কি কোনো কিছুর যে বয়স সেটা কিন্তু নির্ধারণ করা হয় এই পদ্ধতির মাধ্যমে। সেই যে পেশাদারি ইতিহাস প্রফেশনাল যে ইতিহাসবিদ তারা কিন্তু কি করে বিভিন্ন উন্নত মানের যে বিজ্ঞানসম্মত পদ্ধতি সেগুলো কিন্তু ব্যবহার করে থাকে এবং অপেশাদারি ইতিহাস চর্চা কি শুধুমাত্র আ ব্যক্তিগত সাক্ষাৎকার প্রাধান্য পায়। সাক্ষাৎকার মানে ইন্টারভিউর মাধ্যমে তারা কিন্তু করে থাকে। সময় পেশাদারি ইতিহাস চর্চা হলো এক সর্বক্ষণের কাজ অর্থাৎ সবসময়ের কাজ। ইতিহাসবিদগণ তার প্রধান পেশা হিসাবে উপযুক্ত প্রশিক্ষণ ও জ্ঞান অর্জন প্রয়োজন হয়। কিন্তু অপেশাদারি ইতিহাস হচ্ছে মূলত আংশিক সময়ের কাজ। আংশিক সময়ের কাজ বলতে যারা পার্সোনাল ইতিহাস চর্চা করে তারা কিন্তু একটা সময় পর্যন্ত করে, তারপর তারা আর করে না। তাদের অন্য কাজ করতে হয় জীবিকা অর্জনের জন্য। কিন্তু যারা প্রফেশনাল তারা কিন্তু তাদের ওটাই কাজ। তারা ওটা করে। যেমন ক্রিকেটের আমি উদাহরণ দিয়েছিলাম যে বিরাট কোহলি, রোহিত শর্মা তারা তো ক্রিকেটই খেলে। তারা তো ওটা তারা প্রফেশনাল প্লেয়ার, তারা তো ওটাই করবে। কিন্তু তোমরা তো সারা জীবন ক্রিকেট খেলতে পারবে না। তোমাদের তো যেটা তোমাদের শখ বা যেটা তোমাদের প্রফেশন তোমরা বানাতে চাও সেটা তোমরা করবে। তো সেটাই। ব্যাপ্তি বর্তমানকার অধিকাংশ বড় ধরনের প্রেক্ষাপট হিসেবে ইতিহাস চর্চা পেশাদার ইতিহাসগণ করে থাকেন। তো আমি এটা বুঝাচ্ছি না, এটা তোমরা এটা দেখে নেবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ যে নোটস। পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো এবং অপেশাদারি এবং পেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য। এই নোটসটা তোমরা কী করে পাবে বলে দিই। নোটসটার জন্য তোমরা ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে গেলে মেসেজ করলে কিন্তু এই নোটসটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। আমি কিন্তু বেশি চাইলে বোঝাতে পারতাম কিন্তু বোঝালাম না, কারণ হাতে বেশি সময় নেই। সেক্ষেত্রে জাস্ট আমি একটা ব্রিফ ধারণা, একটা সংক্ষেপে ধারণা দিয়ে দিলাম তোমাদের যে এইভাবে তোমরা লিখবে বা এই সমস্ত জিনিস আছে। ক্লিয়ার? তো এই ছিল আজকে সম্পূর্ণ ক্লাস। আর ইতিহাসের সম্পূর্ণ সাজেশন যেটা দিয়েছি 8 মার্কে সেটা কিন্তু লিঙ্ক স্ক্রিনে রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।